আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পৃথিবীতে ভালোবাসার আসলে কোনো ব্যাখ্যা নেই। ভালোবাসা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, তার প্রকাশ বহিঃপ্রকাশ ঘটায়। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমার আজকের এই ভিডিওটা শুরু করছি। মোটরসাইকেল ব্লগগুলি আমি রীতিমতো দেওয়ার চেষ্টা করি সবসময়। তো গত কিছুদিন আমি ব্লগ দিই নেই। এই কিছুদিন বলতে আসলে কয়েক মাস বোঝায় আমি মোটরসাইকেল ব্লগ দিই নাই, দেওয়া হয় নাই, সময় হয়ে ওঠে নাই, সেরকম পরিস্থিতিও হয় নাই। সব কিছু মিলিয়ে আর কি হয় নাই আর কি, সব কিছু মিলিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমার ব্লগটা যাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পাশে ফলো বাটনটি ক্লিক করে দিবেন। তো ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। ভালোবাসার মানুষগুলি সবসময় ভালোবাসার মনের মতোই হয়ে থাকে। তো এই রাস্তাটা খুবই ভাঙা ছিল। আমি কয়েকটা ভিডিও এই রাস্তা নিয়ে দিয়েছিলাম, আশা করি আপনারাও দেখেছেন। এখন দেওয়ার পর কিছুদিন পরেই আসলে রাস্তার কাজটা হচ্ছে। আমি ভিডিও দিয়েছি সেই জন্যই যে রাস্তার কাজ হয়েছে তা কিন্তু না। তবে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তখন ঠিকই কাজ হয়েছিল। তখন ঠিকই এই রাস্তার কাজটা হয়েছিল এই ব্লকটা দেওয়ার পর। তো তারপর আবার যখন ভেঙে যায় তোর পরবর্তীতে খুব খারাপ অবস্থা ছিল। যাই হোক, কাজ হয়েছে, সেটাই বড় বিষয়। তো মোটরসাইকেল ব্লগ এটাও একটা ভালোবাসার বিষয়, আনন্দের বিষয়। আমি আসলে দেই মাঝে মধ্যে এই মোটরসাইকেলের যে ব্লগগুলি আছে না, সেগুলি দেওয়ার চেষ্টা করি, দিয়ে থাকি। মোটরসাইকেলের ব্লগগুলি আসলে আমার ভালো লাগে একরকম, যদিও একটু ভিন্ন মাত্রার, তারপরেও ভালো লাগে। কারণ মোটরসাইকেলের ব্লগগুলি কিন্তু রাস্তার অনেক কিছুই উঠে আসে। যদি আমি আপনাদেরকে বলি যে মোটরসাইকেল ব্লগ যারা দেখে তারাও দেখতে খুব পছন্দ করে। কারণ মোটরসাইকেলে কিন্তু রাস্তার যে বাহিরে যে চিত্রগুলি, এই চিত্রগুলি কিন্তু দেখা যায়। যেমন এই যে দেখেন বাম দিকে জমি বিক্রি হয়েছে, জমির যে খুঁটি আছে দেখেন, প্রচুর পরিমাণে খুঁটি গাড়া আছে। এই খুঁটিগুলিকে আপনি কিসের বহিঃপ্রকাশ ঘটায়? এই খুঁটিগুলি আসলে যে যতটুকু জায়গা সে বিক্রি করেছে বা যে কিনেছে, ওইটার একটা বহিঃপ্রকাশ ঘটায় আর কি। এখন তো আর জমিও আস্তে আস্তে কমে যাচ্ছে। সবাই শুধু কি সবাই শুধু আপনার বাড়িঘরের চিন্তা ভাবনা, শুধু বাড়িঘর, কোথায় কোথায় বাড়িঘর করা যাবে সেই ধান্দাটাই মানুষ এখন বেশি থাকে। মোটরসাইকেল ব্লগগুলিতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসে। আমি এর আগে যখন ব্লগ বানাতাম তখন কিন্তু আমার কাছে কয়েকটা জিনিস খুব ভালো লেগেছে, যে মোটরসাইকেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলি উঠে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে রাস্তার ব্লগগুলি দেওয়া, কিন্তু সেটা আরেক মজাদার। কেন বললাম এই কথাটা? রাস্তার ব্লগগুলি কিন্তু রাস্তার ব্লগ শুধু রাস্তার ব্লগ না, এই ব্লগগুলির মধ্যে দিয়ে অনেক কিছুই সুন্দর সুন্দর জিনিস উপস্থাপন করা সম্ভব হয়। এবং বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, বর্তমান যে চিত্রটা রয়েছে সেটা উঠে আসছে। একজন মহিলা দেখেন, সম্ভবত মনে হয় স্কুলে চাকরি করেন, মেবি মনে হচ্ছে। মানুষ কত শ্রম দেয়, শ্রমের মূল্য বিনিময়, এটা আসলে হয় এরকম আমার জানা নেই। তবে শ্রম দিয়ে থাকে মানুষ, প্রচুর পরিমাণে শ্রম দিয়ে থাকে। যারা শ্রম দেয় তারাই জানে যে কত শ্রম দিতে হয়। তো অনেকদিন পর, আসলেই অনেকদিন পর ভিডিওগুলি নিয়ে বের হলাম, যে ভিডিওটা শুরু করবো। রোড ব্লগ কয়েক মাস আমি করি নাই, কয়েক মাস পর শুরু করলাম।
আমার কাছে ভালো লাগে রাস্তার যে ব্লগগুলি, এগুলি করতে আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। যে টাকা খরচ করেছি ফেসবুকে, ইউটিউবে, এই টাকা কোনোদিন উঠবে কিনা আমরা জানা নেই। ওটার তো কোনো সুযোগই দেখি না। সুযোগ তখনই দেখা যায় যখন ভিউ বেশি। তো আমার তো ভিউ নাই বললেই চলে, ভিউ 10 জন 5 জন এরকম দেখে। তো ভিউ নেই, ভিউ থাকলে পরে আপনার ভিউ নেই, একদম ভিউ নেই। আমার ভিউ বাড়ানোর প্রয়োজন, ভিউ নেই, একদম ভিউ নেই। আমি যে জায়গাটাতে এসেছি ওই জায়গাটা ছিল একটা লোকাল এরিয়া, ছোট্ট এরিয়া। ওই জায়গা থেকে ছেড়ে আমি এই জায়গাতে আসলাম। এই জায়গাটা হচ্ছে আরেকটা ছোট্ট এরিয়া। একটু এটা শহরাঞ্চল, এটা একদম শহরাঞ্চল বলতে শহরই, এটা একদম প্রাণকেন্দ্র শহরের। মোটরসাইকেল ব্লগগুলি শহরাঞ্চলে বানাতেই আসলে ভালো লাগে। তারপরে গ্রামের চিত্রটাও ভিন্ন, গ্রামেও বানাতে ভালো লাগে, খারাপ না। মানে যখন যে জায়গায় তখন সেই জায়গার পরিস্থিতিটাই উঠে আসে আর কি। এটা হচ্ছে শহরের একটা অঞ্চল। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, রোদ্দুরটা মনে হয় চোখে পড়তেছে, তারপর ক্যামেরা মোটামুটি ভালো আছে। ক্যামেরার চোখে পড়লেও এটা মনে অ্যাবজর্ব করে নেবে ক্যামেরার যে লেন্সটা। আশা করি সমস্যা হওয়ার কথা না, তারপরেও যদি সমস্যা হয় তো হলো। দেখেন একটা বিল্ডিং এ কতজন মানুষ থাকতে পারে, দেখছেন? কম্বল দিয়ে রাখছে রোদ্রে। আর এই বিল্ডিংটা দেখেন, রাস্তাগুলি আসলেই অন্যরকম একটা চিত্র উপস্থাপন করে। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রেখে আজকের লাইভটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।